শিয়াদের কোনো বিষয় নয়, কাদিরের কোন শিয়াদের বিষয় নয়, এটা ঈমানের বিষয়, দ্বীনের বিষয়। ফেসবুকের মধ্যে সেটা তারা প্রচার করছে কাদিরের হুকুমের প্রোগ্রাম নাকি শিয়াদের প্রোগ্রাম, নাউজুবিল্লাহ। এটা কুরিয়ত সুন্নিয়তের মুখে সত্য হচ্ছে। ওই ফেসবুকের মধ্যে সেটা তারা প্রচার করছে কাদিরের হুকুমের প্রোগ্রাম নাকি শিয়াদের প্রোগ্রাম, নাউজুবিল্লাহ। আমরা নামাজ পড়ি, শিয়ারাও নামাজ পড়ে, তাই নামাজ পড়াকে শিয়া আলামত করা যাবে না, শিয়ার প্রোগ্রাম বলা যাবে না, শিয়ার অনুষ্ঠান বলা যাবে না। আমরা রোজা রাখি, তারাও রোজা রাখে, তাই সেটা রোজা রাখাকে শিয়াদের আমল বলা যাবে না। কাদির কোন শিয়াদের কোনো বিষয় নয়, কাদিরের কোন শিয়াদের বিষয় নয়, এটা ঈমানের বিষয়, দ্বীনের বিষয়। যেখানে আহলে বাইতের শান আছে সেখানেই তারা কথা বলে, যেভাবে মান কুনতু মাওলাহু বা আলিয়ুল মাওলা আমরা তাদের অনলাইন ডিবেটের মধ্যে দেখেছি, তারা বক্তব্য দিচ্ছে এই হাদিস নাকি জাল হাদিস। কত বড় শয়তান হলে এই ধরনের কথা বলতে পারে। এই আব্দুল আজিজ আনোয়ারি নামক এই খারিজি বক্তা, সে স্পষ্ট করে বক্তব্য দিয়েছে মানলা কেন হাদিস শরীফটা নাকি জাল, নাউজুবিল্লাহ। অথচ ইমামরা ফতোয়া দিয়েছেন, ইমামরা বক্তব্য দিয়েছেন মান কুনতু মাওলাহু বা আলিয়ুল মাওলা এই হাদিসটা হাদিসে মুতাওয়াতির। এটা হাদিসে মুতাওয়াতির, কোন ব্যক্তি সেটা অস্বীকার করে নাই। নাসির বিন আলবানী অস্বীকার করে নাই, ইবনে তাইমিয়া অস্বীকার করে নাই, কোন ওয়াহাবি অস্বীকার করে নাই, কোন বাতিল অস্বীকার করে নাই। বর্তমানে এই খারিজি বাতিলরা সেটাকে অস্বীকার করে। মান কুনতু মাওলাহু বা আলিয়ুল মাওলা হাদিস মুতাওয়াতির। তিরমিজি শরীফের মধ্যে হাদিস শরীফটা আসছে, ইবনে মাজাহ শরীফের মধ্যে হাদিস শরীফটা আসছে, আন মুসলিমের মধ্যে হাদিস শরীফটা আসছে, অনেক জায়গায় আসছে, আন মুজামুল কবিরের মধ্যে আসছে, মুসালিম ইবনে সাহেবের মধ্যে আসছে, মুসলা আহমদের মধ্যে আসছে। এভাবে যত হাদিসের কিতাব আছে প্রায় প্রত্যেকটা হাদিসের কিতাবে মান কুনতু মাওলাহু বা আলিতুল মাওলা বা হাযা আলিতুল মাওলা বিভিন্ন ভাবে আসছে। এবং প্রিয় নবী দোয়া করছেন আল্লাহুম্মা ওয়ালি মান ওয়ালাহু ওয়া আল্লাহুম্মা আদি মান আদাহু। প্রিয় নবী বলছেন আমার আলীর সাথে যারা বন্ধুত্ব রাখবে, ওহে আল্লাহ আপনি তাদের সাথে বন্ধুত্ব রাখেন, আমার আলীর সাথে যারা শত্রুতা রাখবে আপনি তাদের সাথে শত্রুতা রাখবেন। এর অর্থ হলো যারা মাওলা আলীকে কবুল করবে তারাই প্রকৃত মুসলমান, তারাই মুমিন। যারা মাওলা আলীকে কবুল করবে না, মাওলা মানবে না, মাওলা কবুল করবে না, ইসলামের কিবলা, দ্বীনের কিবলা, হকের কিবলা হিসেবে কবুল করবে না, সত্যের দ্বীনের কিবলা হিসেবে কবুল করবে না, তারা নিশ্চিতভাবে শয়তান, মুনাফিক, কাফের। তাদের সাথে ইসলামের কোনো সম্পর্ক এই কুফরিয়ত সুন্নিয়তের মুখে সত্য হচ্ছে, অন্য বাতিলের মুখে নয়। সেজন্য সতর্ক থাকার জন্য বলছি, বিশ্ব সুন্নি আন্দোলন সকল বাতিলের মুখোশ উন্মোচন করে দিয়েছে। বিশ্ব সুন্নি আন্দোলনের সুন্নিয়তের মুখোশে খারিজি বাতকে তারা রুখে দিয়েছে। ঠিক না বেঠিক? আমরা যদি বসে থাকি, আমরা যদি জেগে না থাকি, আমরা যদি কাজ না করে বাতিলরা এগিয়ে যাবে। মানুষকে বলছে কাদিরের হুকুম নাকি শিয়াদের প্রোগ্রাম, এটা সুন্নিদের প্রোগ্রাম নয়। আমরা বলছি সেটা ঈমানদারের ঈমানি প্রোগ্রাম। ঠিক আছে? প্রকৃত লক্ষ্যে উদযাপন করবে, খেলাফত ইনসানিয়ত প্রতিষ্ঠার লক্ষ্যে উদযাপন করবে, এই প্রোগ্রাম তাদের জন্য। ঈমান, দ্বীন, হক পাওয়ার উসিলা এই প্রোগ্রাম। ঠিক না? আমরা সবাই আল্লামা ইমাম হায়াতের মাধ্যমে এই কাদিরের হুকুমের এই প্রোগ্রাম পেয়েছি। তাই মহান মুর্শিদ কেবলা নুরানির দেখা করার আমরা চাই, দোয়া চাই যাতে আমরা প্রতিষ্ঠিত হতে পারি। আমরা